হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি যে টিউটোরিয়াল করব সেটা হচ্ছে বিজনেস কার্ড টিউটোরিয়াল। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক টিউটোরিয়াল। প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নেবেন, তারপর ফাইলে যাবেন। ফাইলে থেকে নিউ অপশন ক্রিয়েট করবেন। এখানে আমি আরজিবি কালার দেবো, সেই জন্য ওয়েব আর্টবোর্ড সিলেক্ট করলাম। তারপরে এখানে আমি নাম দিয়ে এটাকে সেভ করে রাখতে পারেন আপনারা, যাতে বারবার এটা না নেওয়া লাগে। এখানে অবশ্যই ইঞ্চিতে নিব। এখানে সাইজ দিব 3.5। এখানে হাইট দিব 2। এখানে আমি দুটো আর্টবোর্ড নেব, সেজন্য দুইটি। এখানে বিলেট এরিয়া দিব 0.125। শুধু একটা লিখে এখানে জাস্ট ক্লিক করলে তিনটাই সিলেক্ট হয়ে যাবে। অ্যাডভান্স অপশনে ক্লিক করে আরজিবি কালার পিপিআই 72 ওকে দিব। জাস্ট এটাকে আমি ফিল করব। ফিল করার জন্য স্টক কালার অফ করে দেব, কারণ এটা আরজিবি নিলাম যে জন্য। কারণ হচ্ছে আমি এই ডিজাইনগুলো আপনার ফ্রি শাটার স্টকে দেই, কারণ ফ্রি আরজিবি ছাড়া, আরজিবি কালার ছাড়া নেয় না, সেই জন্য আমি আরজিবি কালারটা দিলাম। এখান থেকে আমি রেক্টেঙ্গল টুল থেকে আবার ডকুমেন্ট নেওয়ার জন্য 3 পয়েন্ট সেমই নেব, 5 হাইটও সেম 2 ওকে দিব। জাস্ট এটাকে এই আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করার জন্য আমরা অ্যালাইন এ চলে যাব। তারপর অ্যালাইন থেকে আমরা সিলেক্ট করব অ্যালাইন টু আর্টবোর্ড, তারপর হরিজন্টাল ভার্টিক্যাল দিয়ে দিব। তারপর অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে আমরা অফসেট সাইজ দিব 0.125 ওকে দিব। সিলেকশন টুলে একটা ক্লিক করব, তারপরে এখানে একটা ক্লিক করব। এটাকে সিলেক্ট থাকা অবজেক্টে যাব, পাথ অফসেট পাথ, 0-র আগে একটা মাইনাস দিব, ওকে দিব। সব কয়টা সিলেক্ট করে অলটা ধরে কপি করে বের করব, তারপরে শিফট ধরবো। শিফট ধরে এটাকে সঠিক জায়গায় বসাবো। মাঝের আর্টবোর্ডটা সিলেক্ট করে মেক গাইড, এটাও সেম মেক গাইড। এটাকে আমি কালার দেব ব্ল্যাক কালার। এখন এটাকে ব্ল্যাক কালার দেওয়ার পর Ctrl+2 দিয়ে লক করে দেব। লক করার পরে আমি এখান থেকে এই লোগোটা এভাবে ড্র্যাগ করে এটাকে জাস্ট অল্টার শিফট ধরে ছোট করে দেব। ছোট করে আমি একটা শেপ দিব এখান থেকে। এটাকে সোজা সোজা এরকম শিফট ধরে এরকম নিয়ে এরকম করে দেব। এটাকে এরকম করে দিয়ে এটাকে আর্ট অপার দিয়ে আমি এই কালারটা পিক করে দেব। এই কালারটা দেওয়ার পর আমি এখান থেকে একটা ইলিপসের একটা সার্কেল নেব। এতটুকু একটা সার্কেল নেব। এটাকে আমি কালার দিব এই কালারটা। এই কালারটা দেওয়ার পর এটাকে আমি এখানে রেখে এটাকে অ্যালাইন করে দেব, ভার্টিক্যাল অ্যালাইন। এখন কালারটা আর একটু আমি ডিপ করে দেব। এই কালারটা দিব। এই কালারটা দেখা যাচ্ছে না, এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পরে এই লোগোটা আমি অলটা ধরে একটা কপি করে এখানে রেখে ছোট করে দেব। শিপার অলটা ধরে ছোট করে এখানে বসাবো। এটাকে অ্যারেঞ্জ থেকে ফন্ট করে দেব, আর একটু বড় করে দেব এটাকে। এটাকে জাস্ট আর একটু বড় করব।
বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করব। এটাকে সমান করে বসাবো। এটাকে এখানে এভাবে বসাবো। বসানোর পর আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব এরকম। এটাকে অল্টার ধরে জুম করে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করে এভাবে করে দেবো। এটাকে অল্টার ধরে জুম করব। এটাকে আমি আর একটু এদিকে একটু সরাই দেবো এরো দিয়ে। এভাবে করে এটাকে জাস্ট এতটুকু করে দেবো। এটাকে আমি কালার দেবো আইডপার দিয়ে, এই কালারটা। এখন এই কালারটা দেওয়ার পর আমি এখান থেকে এটাকে অল্টার ধরে কপি করে এইভাবে এটাকে জাস্ট অল্টারের শিপ ধরে ছোট করে দেব। ছোট করে এটাকে আমি আনগ্রুপ করা আছে, আনগ্রুপ করে এটার কালার চেঞ্জ করে দেব। এটার কালার হোয়াইট দিব। শুধু এটাই নিব। এটাকে আমি হোয়াইট করে দিব। হোয়াইট করে এটাকে আমি এখানে বসাবো। এটাকেও হোয়াইট করে দেব। এখন এই দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে দেব। গ্রুপ করে দুটোকে সিলেক্ট করে আর একটু এভাবে বড় করে দেব। এইভাবে এটাকে বড় করে দেব। এখানে এটাকে বসাবো। অ্যালাইন করে দেব। ওই এটা চার্টবোর্ড সিলেকশন অ্যালাইন করে দেব। তারপরে এখানে বসাই দেব। এখন দেখেন এটার ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি সেভ দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক খুলবো। তারপর ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটাকে আর এটাকে সিলেক্ট করে অল্টার ধরে কপি করব।
গ্রুপ করে দেব। এখন এটাকে সিলেক্ট থাকায় শিফট ধরে এটাকে সিলেক্ট করে অল্টা ধরে কপি করে এখানে নিয়ে আসবো। এটাকে আমি শিফট ধরে এভাবে রোটেট করে দেব 180 ডিগ্রি। এটাকে এখানে রাখবো। এখন এটাকেও আমি রোটেট করে দেব 90 ডিগ্রি রোটেট করে এখানে বসাবো। জাস্ট একটু অল্টার শিফট ধরে ছোট করে দেব, এইভাবে করে দেব। এখন এটাকে সিলেক্ট করে আমি অ্যালাইন করে দেব 8 ভোল্ট অ্যালাইন ভার্টিক্যাল। এখন 8 ভোল্টটা সিলেক্ট করে আর উপর দিয়ে এই কালারটা দিব। এখন সব কটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। লক করে এখান থেকে আমি এগুলো ড্র্যাগ করে এইভাবে নেব। আল্টারা শিফট ধরে এগুলো ছোট করে দিব, ছোট করে এটার কালার চেঞ্জ করে দিব। আনগ্রুপ করে এটার কালার আমি এই কালারটা দিব আর এটার কালার দেব হোয়াইট কালার। এই দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে দেব। শিফট ধরে অ্যালাইন করে দেব এইভাবে। এটাকেও আমি হোয়াইট কালার দিব, এটাকেও আমি অ্যালাইন করে দেব এইভাবে। এটাকে জাস্ট ছোট করে দেব একটু, এখানে বসাবো। এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেব, সরি। এটাকে আনগ্রুপ করে শুধু এই লোগোটাকে ডিলিট করে দেব। এটাকে আমি ড্র্যাগ করে এটাকে হোয়াইট করে দেব এবং একটু ছোট করে দেব। 90 ডিগ্রি রোটেট করে দিব, এটাকে এখানে বসাবো। আর একটা জাস্ট বড় করে দেব এইভাবে। এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দেব ভার্টিক্যাল অ্যালাইন। এটাকেও সেম অ্যালাইন করে দেব ভার্টিক্যাল। এখন এটাকে দিব আনগ্রুপ করে, এটাকে আর উপর দিয়ে এই কালারটা দিব, এটাকে হোয়াইট করে দেব, গ্রুপ করে দিব। এটাকেও আমরা হোয়াইট করে দেব। এইভাবে করে দেব। এ দুটোকে একটু ছোট করে দেব। এই দুটোকে এটাকেও অ্যালাইন করে দেব, রোটেট করে দেব 90 ডিগ্রি। এই দুটোকে সিলেক্ট করে অ্যালাইন করে দেব ভার্টিক্যাল। সেম এটাকেও
এটাকে হোয়াইট কালার দিব। এটাকে আনগ্রুপ করে এটার কালারও চেঞ্জ করে দেব হোয়াইট। এটাকে আইডোপার দিয়ে এই কালারটা দিব। এই দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে এটাকেও রোটেট করে দেব। জাস্ট একটু ছোট করে দিব, আর একটু ছোট করে দিব। পাল্টা ধরে একটু জুম করে এটাকে সামান্য একটু বাড়াই দেব। এটাকেও অ্যালাইন করে দেব। এইগুলোকে সিলেক্ট করে একটু এদিকে অ্যারো দিয়ে সরিয়ে দেব। এটাও আমার বিজনেস কার্ড ডিজাইন এটাও রেডি হয়ে গেছে। এটাকে আমরা সেভ দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক করব, তারপরে ফাইল থেকে সেভ করব। সেভ ফর ওয়েব দেব। ও সরি, এটার কালার চেঞ্জ হয়ে গেছে। হাই ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।